আমি হয়তো একটু দেরি করছি, একটু না প্রায় অনেকটাই দেরি করছি। তুফান পার্ট 3 এর অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। বাপ রে বাপ রে বাপ, মানে সত্যি কথা, দিস ইজ আ মুভি যেটা একটা পুষ্পা হয়ে দাঁড়িয়েছে। রায়ান রাফি একটা কথা বলেছিল না, মানে রায়ান রাফি কিন্তু ইন্টারভিউগুলোতেও সেই কথাটাই বলছে যে আমি কিন্তু পুষ্পাই বানাতে চেয়েছিলাম, আমি কিন্তু চেয়েছিলাম ওই ধরনেরই একটা ছবি করতে, আর সেটাই করতে পেরেছি, ব্যাস দ্যাটস ইট। মানে উনি বলছেন যে একটা পুষ্পার নাম যেরকম ফেটেছে সেরকম নাম যেন ফাটে আমার তুফানের। সে নাম তো ফেটেছে ভাই, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই যে নাম ফেটেছে, তাই না? এবং তার সঙ্গে সঙ্গে উনি কী বলছেন, উনি আর একটা জিনিস খুব সুন্দরভাবে আমাদেরকে বলছেন, বলছেন যে উনি বলছেন যে যেভাবে মানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, যেরকম ধরো পুষ্পা, পুষ্পা কিন্তু এমন একটা সিনেমা যেটা 3 নম্বর পার্ট অফ দি অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। তো রায়ান রাফি মানে অ্যানাউন্সমেন্ট বলতে কি, তারা মানে একদম ক্লিয়ার বলছে তাদের গল্পটা সেইভাবেই টেনে নিয়ে যাওয়ার প্ল্যানিং আছে, কীভাবে কীভাবে করবে সেটাই করা আছে। মারাত্মক গল্প দেখা যায়। রায়ান রফি বলেই দিচ্ছে যে সুড়ঙ্গ দেখার জন্য কিন্তু প্লিজ কেউ তুফান দেখতে এসো না, তুফান দেখতে এলে তুফান পুরো মস্তি করার জন্য দেখতে এসো, ঠিক আছে? তো তুফান 2 তো আসবেই, আমরা সবাই জানি। তুফান 2 হয়তো সামনের বছর 2025 সালের ঈদেই আসবে, কিন্তু তুফান 3 এরও অ্যানাউন্সমেন্ট হয়ে গেল বন্ধুরা। সিনেমাসের পক্ষ থেকে 16 ঘন্টা আগে অলরেডি এই খবরটা করা হয়েছে বন্ধুরা। দেখো তোমরাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই খবরটা। যাই হোক, আমি আইফোনে শ্যুট করছি যেহেতু সামনে নিয়ে গেলে আবার করতে হবে। চলো আমি তোমাদেরকে দেখাই পুরো ক্লিয়ার করে। দেখো এইটা হচ্ছে খবর, লেখা হয়েছে যে তুফানের 3rd পার্ট, 3টা পার্ট আসবে খুব শীঘ্রই। আমরা 2য় পার্টের ঘোষণা করব। রায়ান রফি বলেছেন তুফানের 3টে পার্ট আসবে খুব শীঘ্রই, আমরা 2য় পার্টের ঘোষণা করব। তার মানে তুফান পুরো প্রজেক্টটা মানে 3টে পার্টে বিভক্ত, এবং পুরো প্রজেক্টটার যে ভিশন বা মানে এমন নয় যে 3 নম্বর পার্টটা একদম যাও তাও করে। এটা রায়ান রফির একটা ইন্টারভিউতেও আমি দেখছিলাম যে রায়ান রফি বলছেন যে আমার ভাই একটা সিকুয়েল বানাতে হবে, যে কারণে আমি একটা মানে পোস্ট ক্রেডিট সিন অ্যাড করবো, যে কারণে আমি হয়তো একটা শ্যুট করে দিলাম। এমনটা কিন্তু রায়ান রফি করেননি বন্ধুরা। সে কী করেছে, সে করেছে হচ্ছে যে আমার একটা পোস্ট ক্রেডিট সিন দরকার নেই, আমার এমন গল্পটাই এগোবে যেখান থেকে আমার পার্ট 2 হবে এবং পার্ট 3 হবে। তার মানে রায়ান রাফি পার্ট 3 অবধি ভাবনা চিন্তা করে রেখেছে। কত মানে বড় মাপের ভাবনা চিন্তা করা, এই প্রথমবার হয়তো বাংলা সিনেমাতে কোনো সিনেমার পার্ট 3 অবধি ভাবনা চিন্তা করে রাখা হয়েছে, উইচ ইজ অ্যামেজিং, উইচ ইজ স্পেল বাউন্ডিং খবর আমার কাছে অন্তত। মানে আমি জাস্ট ভাবছি যে পার্ট 3 অবধি চিন্তাভাবনা করে রেখেছেন রায়ান রাফি, মানে সেই জিনিসটা কি হতে পারে, কি দাঁড়াতে পারে সেই জিনিসটা। আমার তো একটাই কথা মনে হচ্ছে ভাই, তুফান মানে এমন একটা ছবি যেরকম আল্লু অর্জুনের জীবনে ধরো পরপর শুধু আল্লু অর্জুন পুষ্পা 2 পুষ্পা 3 এরকমভাবে আল্লু অর্জুন আগে 3টে পুষ্পার রেঞ্জ কমপ্লিট করে হয়তো অন্য ছবিতে হাত দেবেন, বা পুষ্পা 2 এই দুটো ছবি নিয়েই উনি এতদিন ধরে ব্যস্ত রইলেন। মেগাস্টার শাকিব খানের জীবনে হয়তো এরকম একটা দিন আসতে চলেছে যেখানে হয়তো তুফানের পরে তুফান 2 এর পরে তুফান 3 এরকম জিনিসপত্র হতে পারে। অবশ্যই মাঝে মাঝে দরদ থাকবে, মাঝে অন্য ছবি থাকবে, কারণ মেগাস্টার শাকিব খান তো আর মানে এমন বড় ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন না। সত্যি কথাই তো, বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এই পুরো বিষয়টা তো আর এমন নয় যে 3 বছর ধরে সিনেমা না করলেও মানে সেখানে মানে মেগাস্টারের হয়তো কিছু যায় আসবে না, শাকিব খানের হয়তো কিছু যায় আসবে না, কিন্তু বাকি প্রডিউসার্সদের তো যায় আসবে, সবাইকেই তো দেখতে হবে। শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রির পিলার, শাকিব খান তো একটা ইন্ডাস্ট্রির ড্রাইভার, সেই ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো কোথাও গিয়ে তার জন্য এই ভুলভাল জিনিসপত্রগুলো তো করলে চলে না। তাই তুফান 3 অবধি পরিকল্পনা করা আছে রায়ান রাফির, এবং তুফান 3ও আসবে। তুফান 2 এর ঘোষণা খুব শীঘ্রই দেওয়া হবে, কারণ যেহেতু তুফান বক্স অফিসে বাম্পার বিজনেস করেছে, তাহলেই বুঝতে পারছো কী হতে চলেছে, কি ধামাকা হচ্ছে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।